ইরানের সাথে আমেরিকার বৈঠক নিয়ে যখন ধোঁয়াশা বাড়ছে, ঠিক এমন সময় শান্তি আলোচনা নিয়ে বড় বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন তিনি। আমেরিকার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার সম্ভাবনা রয়েছে, ইসলামাবাদে এই বৈঠক হতে পারে। একদিন আগে ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। মূলত যুদ্ধ বন্ধে ইরানকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব দেওয়ার সুযোগ দিতেই এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে তিনি জানান। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান আমেরিকার সাথে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে কিনা সে বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তেহরান। তিনি জোর দিয়ে বলেন, পরিস্থিতি অনুকূল হলে জাতীয় স্বার্থ রক্ষার জন্য কূটনীতির পথ অনুসরণ করা হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজ মন্তব্য করেছেন, আমেরিকার সাথে যুদ্ধবিরতির অনুরোধ করেনি তেহরান। ইরানের সাথে আলোচনায় ট্রাম্প সময়সীমা বাড়িয়ে পুরোপুরি দরজা বন্ধ না করে খোলা রেখেছেন। পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে ইরানের উপর। তারা যদি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।